নমস্কার, এসএসএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতে হেডলাইন্স। ময়নাগুড়ি প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবছরও শিব চতুর্দশী উপলক্ষে শুক্রবার থেকে শনিবার ময়নামাতা কালীবাড়িতে শিব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। বছরের প্রথম জাতীয় লোক আদালত বসল কোচবিহার জেলা ও দায়রা আদালতে। শিবরাত্রি উপলক্ষে গাছে পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। আসছে বিস্তারিত খবরে। ময়নাগুড়ি প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবছরও শিব চতুর্দশী উপলক্ষে শুক্রবার থেকে শনিবার ময়নামাতা কালীবাড়িতে শিব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। গতকাল এবং আজ সকাল থেকেই শিবের মাথায় জল ঢালতে দেখা যায় পুণ্যার্থীদের। পুণ্যার্থীরা জানান, প্রতি বছরের মতো এবছরও শিব চতুর্দশী উপলক্ষে তারা বাবার মাথায় জল ঢালতে আসেন এবং বাবার কাছে তারা মানত রাখেন পরিবারের সকলের মঙ্গল কামনায়। এছাড়াও মন্দিরে পুণ্যার্থীদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। কোথায় জল ঢালতে এসেছেন? শিব মন্দিরে প্রতি বছরই আসেন? কেমন লাগে? ভালো লাগে। কি উপলক্ষে জলটা ঢালছেন? কোন মন্দির এটা? মন্দির। বললাম কি বাবার মাথায় জল ঢালতে প্রতি বছর আসেন? এবার প্রথম আসছে। এবার প্রথম আসছে। কোথায় থাকেন আপনি? বাড়ি কোথায়? এইখানে ময়নাগুড়িতে কামারপাড়া বাড়ি। কল্পনা রাও। আপনি কোথায় থাকেন? দেবীনগর। বললাম এখানে কোথায় এসেছেন? ময়নামাতা কালীবাড়ি। কেন? শিবরাত্রি জল প্রতি বছর আসেন? একাই এসেছেন না বাড়ির আরো? না, আমার প্রতিবেশীর সঙ্গে। এসএসএন খবর দিনহাটা। বছরের প্রথম জাতীয় লোক আদালত বসল কোচবিহার জেলা ও দায়রা আদালতে। প্রায় ৬,০০০ কেস নিয়ে এই আদালত বসেছে এদিন। বিভিন্ন ধরনের ব্যাংকের ফ্রড, লোন সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ে সরাসরি সকলের জন্য এই মামলা এবং আদালত। কোচবিহার জেলায় ১৪টি আলাদা বেঞ্চ তৈরি করা হয়েছে, যার মধ্যে ৩টি বেঞ্চ রয়েছে কোচবিহারে। এটা লোক আদালত, অর্থাৎ সাধারণ মানুষ তাদের নিজেদের কথা বলতে পারবে। দুপক্ষের সম্মতি অনুসারে রায় হবে এবং এই রায়কে কোনোদিন অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এমনটাই জানালেন সম্পাদক জেলা লিগাল সার্ভিস অথরিটি সরজিৎ রায়। 4টি ন্যাশনাল লোক আদালত হয়, যেটাতে প্রত্যেক লোক পার্টিসিপেট করতে হয়। যেখানে ব্যাংক থাকে, লিটিগেশন, পোস্ট লিটিগেশন, প্রচুর মামলা তোলা হয়। কোর্টে যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো তোলা হয়, বা যে মামলাগুলো কোর্টে পৌঁছায়নি সেগুলোকে তোলা হয় এবং তারপরে প্রেক্ষিতে ডিসপোজাল হয়। কতগুলো মামলা তো এবারে আমাদের পুরো ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় ৬,০০০ মামলা হচ্ছে এবং প্রত্যেকটা সাব ডিভিশনেই এই মামলাগুলোকে তোলা হচ্ছে। আমাদের এখানে 6টা বেঞ্চ আছে, যার মধ্যে 3টে এনজিআর এবং 3টা লিটিগেশন, পোস্ট লিটিগেশন মামলা শোনা হচ্ছে। আমাদের ডিস্ট্রিক্টে টোটাল 14টা এবারে বেঞ্চ করা হয়েছে, সেখানে এই মামলাগুলো তোলা হবে। এবং এখানে ব্যাংক রিলেটেড ম্যাটার হতে পারে, ম্যাট্রিমোনিয়াল স্যুট আছে, এনজিআর আছে, এই ইন্স্যুরেন্সের মামলাগুলো আছে, যেগুলো এমএসসিসির মামলাগুলো আছে সেগুলো আছে। সেই মামলাগুলো শুনানি হবে এবং তার নিষ্পত্তি হবে। এই মামলার সবচেয়ে সুবিধে হচ্ছে যে এটা লোক আদালত। লোক আদালতে লোকের আদালত, মানে লোকেরা নিজে থেকে এগিয়ে এসে কোনো উকিলবুর ছাড়া নিজে থেকে তাদের বক্তব্য রাখতে পারবে এবং সেই বক্তব্য পরিপ্রেক্ষিতে তার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিপ্রেক্ষিতে একটা আদেশ দান হবে, যেখানে দুপক্ষের সম্মতিতে আদেশটা হবে। এবং এটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে মামলাগুলো আগে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর টানত, সেখানে এই মামলাটা একদিনে নিষ্পত্তি হয়ে যাবে। এবং এটা সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এই আদেশটা যখন হবে, এই আন্ডারস্ট্যান্ডিং যখন হবে, এটা দুপক্ষের সই থাকবে এবং এই আদেশটা কোনো দিনই সুপ্রিম কোর্ট অবধি চ্যালেঞ্জ করা যাবে না। স্যার, আপনার নামটা? আমার নাম সরজিৎ রায়, আমি বর্তমানে সেক্রেটারি ডিএসসি কর্পোরেশন পোস্টে আছি। এসএসএন খবর দিনহাটা। শিবরাত্রি উপলক্ষে গাছে পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায়। জানা গেছে, শিবরাত্রি উপলক্ষে বালাপাড়া এলাকার শিব মন্দিরের ওপর বটগাছে কাঁচা বাঁশ দিয়ে পতাকা লাগাতে গিয়েছিলেন মহেন্দ্র বিন নামে এক ব্যক্তি। গাছের ওপরেই 33,000 বিদ্যুতের তার ছিল এবং কাঁচা বাঁশ থাকায় হঠাৎ করেই সেই বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন ওই ব্যক্তি এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার দমকল বিভাগের একটি ইঞ্জিন ও কুন্টিবাড়ি থানার পুলিশ। এসে দেখলাম যে এখানে ঠাকুর মন্দিরে পূজা হচ্ছে, তো তার উপরে কাঁচা বাঁশ দিয়ে ঝান্ডা লাগাইতে গেছে। উপরে হচ্ছে 33,000-এর কারেন্ট, ওইখানে লাইগে মানে জ্বলে গেছে, ওইখানে উপরেই স্পট ডেড সাথে সাথে। আচ্ছা, আপনি মানে আপনার এখানেই বাড়ি, স্থানীয় বাসিন্দা? আচ্ছা, ঘটনাটি কখন ঘটে? এই যে কিছুক্ষণ আগে, 15 মিনিট আগে। ইসিসিএন খবর দিনহাটা। স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার ঐতিহ্যবাহী জলপেশ মেলায় সচেতনতার প্রচার করা হলো। সংগঠন সূত্রে জানা যায়, এদিন মেলার উদ্বোধনের পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন ও মেলা কমিটির উপস্থিতিতে শক্তি বাহিনীর প্রচার স্টলের উদ্বোধন করা হয়। এদিন মেলার দর্শনার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন পুস্কারাঙ্গা শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ বিদ্যানিকেতন হাই স্কুলের ছাত্রীরাও। বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার প্রচার চালানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠন সূত্রে আরও জানানো হয়, তাদের প্রচার স্টল থেকে জলপেশ মেলার শেষ পর্যন্ত এই সচেতনতামূলক প্রচার চালানো হবে। এই বিষয়ে শক্তি বাহিনীর জলপাইগুড়ি জেলার সমন্বয়কারী বিশ্বজিৎ বর্মন কি বললেন শুনুন। মেলা প্রশাসনের উদ্যোগে এই মেলাটা, এটা একটা ঐতিহ্যবাহী মেলা, এখানে অনেক লোকের সমাগম হয়। তো আমরা এখানে একটা স্টল দিয়েছি কি আমরা হিউম্যান ট্রাফিকিং এবং বাল্যবিবাহ, শিশু পাচার এর সম্বন্ধে একটা প্রচার দিতে যাচ্ছি, সবাইকে একটা বার্তা দিতে যাচ্ছি কি এরকম ঘটনা যদি আপনাদের এলাকায় ঘটে তো আপনারা অবশ্যই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন। আর আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমরা প্রত্যেককে নারীদেরকে আমরা একটাই বার্তা, একটাই মেসেজ দিতে যাচ্ছি কি আগামী দিনে যদি এরকম ঘটনা আপনাদের এরিয়াতে ঘটে তো আপনারা অবশ্যই পুলিশকে জানাবেন বা প্রশাসনকে জানাবেন। আচ্ছা, দেখা যাচ্ছে দিনের পর দিন বাল্যবিবাহ এটা রোধ করা একটা মুশকিল প্রবলেম হচ্ছে। দেখুন, এটা যতটা সচেতন বাড়বে গ্রাম বাংলায় ততটাই এই সমস্যাটাকে সমাধান করা সম্ভব হবে। ইসিসিএন খবর দিনহাটা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি অবসর নিয়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। আর যোগদানের পর শনিবার প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছন তিনি। বিজেপিতে যোগদানের পর এটাই তার প্রথম রাজনৈতিক কর্মসূচি। আর উত্তরবঙ্গের মাটিতে পা রাখতে প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সেই দায়িত্ব পালন করব। রাজ্যের আইন শৃঙ্খলার সাংঘাতিক খারাপ অবস্থা, রাজ্যে আইন শৃঙ্খলা নেই। পুলিশ সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করছে, আর সেটা উপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? সাধারণ মানুষের রোষ ক্ষোভ সামাল দিতে পারছে না। ভাষণ দেবেন, কি ভাষণ দেবো কিনা যাই না, আগে মঞ্চে যাই, তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করব। স্যার, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছে সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা উপমহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তারা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, এটা যারা বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কিনা। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হল? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি তিনি একদিন যান, তাই তো? একদম তাই না, গান বাজনা করছেন। আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ? গোল্লা পাবে আমার হাতে, গোল্লা, বিগ জিরো। 24-এ নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি, কি মনে করছে? সেটা আমি ওরা সেফোলজিস্ট হিসেব করবেন, আমি সেই দায়িত্বে। বাংলায় কেমন পেতে পারে? 42-এ? সেটাই বলছি, 42-এ বাংলার কথাটাই বলছি। আমি বলতে পারবো না, এটা সেফোলজিস্ট হিসেব করে বলবেন, আপনারা তখন বুঝে নেবেন। আপনাদের কিন্তু সেফোলজিস্ট তো আপনাদেরই থাকে,
না কেমন হতে পারে, ফল কেমন হতে পারে? আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুকে আপনার নামে আমি জানাচ্ছি কিনা এখনও তার ঠিক নেই। যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমার জানাতে হবে বা তোমার জানাতে হবে না, তুমি অন্য কাজ করো, যা বলবে সেই অনুযায়ী কাজ। রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে আপনার ব্যক্তিগতভাবে? না, সে সুযোগ বা পরিষেবা হয়তো পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চিত। সেক্ষেত্রে কিছু ভেবে রেখেছেন প্রধানমন্ত্রী কি বলবেন সেরকম কিছু ভেবে রেখেছেন? হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কী বল সেটা কোথায় দাঁড়া। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ির শিব মন্দিরে শিব চতুর্দশী পালন। শনিবার জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। গতকাল রাত থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে জলপাইগুড়ি রাজবাড়ির শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। রাতেও যেরকম ভিড় লক্ষ্য করা যায় রাজবাড়ির শিব মন্দিরে, তেমনি সকালবেলাতেও ভিড় লক্ষ্য করা যায় এবং তা চোখে পড়ার মতন। এদিন রাজবাড়ির শিব মন্দিরে পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালেন এবং তারা তাদের মনস্কামনা পূরণে বাবার কাছে মানত করেন। যদিও পুণ্যার্থীরা জানান এই রাজবাড়ির শিব মন্দির খুব জাগ্রত, যা মানত করা যায় তাই ফলে পুণ্যার্থীদের। রাজবাড়ির সাঁতার কমিটির পক্ষ থেকে গতকাল রাত থেকেই খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় এবং তা সকল পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়। কেমন লাগছে? গতকাল থেকে রাত থেকে শুরু হয়েছে, রাতে আসেননি? না, রাতে আসা হয়নি, সকালবেলায় এসেছি আমরা। ভালোই লাগছে, অনেক লোকজন এসছে এখানে পুজো দিতে, সবাই একসঙ্গে পুজো দিলাম, ভালোই লাগলো। পরিবেশ কেমন সকাল থেকে এখানকার? পরিবেশ তো ভীষণই ভালো, রাজবাড়ি যেরকম পরিবেশ হওয়া উচিত সেরকমই পরিবেশ। প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছরই আসা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হচ্ছে শিবরাত্রি। এই শিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ি রাজবাড়িতে জলপাইগুড়ি বাইরে বিভিন্ন কালকে রাত্রির থেকে আজকে অবধি বহু ভক্তরা শিবের মাথায় দুধ, দই, ঘি, মধু, জল এবং ফলমূল বেলপাতা দিয়ে শিবের পুজো করছেন। কেমন ভক্তদের ঢল রয়েছে? এটা বহু পুরনো মন্দির, এখানে বহু দূর দূরান্ত থেকে লোকেরা পুজো দেয়। এই পুজোয় সবার মনস্কামনা পূর্ণ হয়, এই জন্য সবাই এই রাজবাড়ির মন্দিরে এসে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালে। আজকে সকালে ভিড়, রাতের থেকে ভিড় শুরু হয়েছে? কালকে রাত্রেও 8টার থেকে চতুর্দশী লেগেছে, তখন থেকেই সারা রাত ধরে পুজো হচ্ছে এবং এখানে প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, খুব এক্সাইটেড আমরা, কালকের থেকে সবাই উপোস করে আছি, আমি তো কাল থেকেই উপোস ছিলাম, তো ভালো লাগছে। কি করলেন? কোথায় এসেছিলেন? কোথায় এসেছিলেন, কি করলেন? এই যে রাজবাড়ি, এখানে বাবার কাছে এসেছি সবার মঙ্গল কামনার জন্য, আমার নিজের ফ্যামিলি, বাচ্চা সবার মঙ্গল কামনার জন্য এসেছি। কি করলেন? জল ঢাললেন? বাবাকে কি বললাম? কি জল ঢাললেন? ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।